সকালের ব্যস্ততায় চটপট কিছু বানাতে বা বিকালের নাস্তা হিসেবে স্যুপ একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। একটা সময় মিষ্টি কুমড়া খেতে একদমই ভালো লাগতো না। নতুন সংসারে রান্না করতে গিয়ে এখন বুঝতে পারছি এই মজার সবজিটা অপছন্দ হওয়ার আসলে কোনো কারণই নেই। আসসালামু আলাইকুম, আমি জেরিন। ওয়েলকাম টু মাই লেজি কুকিং। আজ একটা মজার খাবার ট্রাই করব, সেটা হলো মিষ্টি কুমড়া স্যুপ। প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে কিউব করে কেটে নেব যেন এগুলো সিদ্ধ হতে টাইম কম লাগে। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাতে হালকা পানি দিয়ে একসাথে মিক্সড করে রাখবো। আজ আমি দুইজনের জন্য স্যুপ বানাবো, তাই একটা ডিমই যথেষ্ট। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। স্যুপে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা ইউজ করব। একই বাটিতে আমি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর একটুখানি চাট মশলা ইউজ করব। একটা প্যানে অল্প একটু তেল গরম করে তাতে একটা পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ কুচি করে ভেজে নেব। এরপর মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ফুটতে শুরু করলে এর মধ্যে কুমড়াগুলো দিয়ে দেব। কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য 3-4 কাপ পানি দেব এবং কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর মাঝে কুমড়োগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে একটা ছাঁকনির মধ্যে সেগুলো ছেঁকে নেব এবং কুমড়োগুলো একটা চামচ দিয়ে প্রেস করে একদম নিঃশেষ হওয়া পর্যন্ত গলিয়ে ফেলবো। এবার প্যানে কুমড়ো সেই স্টুটি ঢেলে নেব এবং কিছুক্ষণ রান্না করব। এরপর 2 চামচ টমেটো সস স্যুপটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে টমেটো সসের সাথে সয়া সসও ইউজ করতে পারেন। স্যুপটি ফুটতে শুরু করলে এর মধ্যে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটি ঢেলে দেব। এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখব মিশ্রণটি কিছুটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে ডিমকে আস্তে আস্তে স্যুপের মধ্যে ঢালবো এবং এক হাত দিয়ে সেটাকে নাড়তে থাকবো। এভাবে নাড়ার ফলে ডিমটা খুব সুন্দরভাবে স্যুপের সাথে মিশে যাবে। কিছুক্ষণ এভাবে জাল করার পর ইয়ামি ইয়ামি স্যুপ রেডি। আপনাদের ভাইয়া পার্সোনালি স্যুপ খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার এই ইয়ামি ইয়ামি এবং হেলদি স্যুপটা খেয়ে সে তো মহা খুশি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন।